اللهم صل وسلم وبارك عليه. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. बुजुर्गान मोहतरम, আল্লাহ রাব্বুল আলামিন বড় মহব্বত করে ফেরেশতাদের বিদ্যমান থাকা সত্ত্বেও এই মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সেই মানব জাতির অন্তর্ভুক্ত করেছেন। আলহামদুলিল্লাহ, সব তার হাতে। তিনি ইচ্ছা করলে কোন জীবজন্তু বানাইতে পারতেন, কোন নিকৃষ্ট প্রাণীও বানাইতে পারতেন, কিন্তু তিনি মায়া করে দয়া করে সৃষ্টির সেরা বনি আদম হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমি বারবার বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির তৈরি মানুষকে সবার উপরে স্থান দিয়েছেন এবং পরকালের জান্নাত সুখ শান্তি তার জন্য বরাদ্দ করেছেন। ফেরেশতাদের এগুলোর প্রয়োজন নেই। এই সুখ শান্তি ভোগ বিলাস তারা বুঝেই না, তাদের স্বভাবের মধ্যেই নেই। তাদের জন্য জান্নাত নয়। জিনরা কেউ জাহান্নামে যাবে, নেককার হলে বেহেশতের মাটি হয়ে যাবে হিসাব নিকাশের পর। আখের জান্নাত, আল্লাহর দিদার,
আল্লাহর সমস্ত নেয়ামতের অধিকারী এই আশরাফুল মখলুকাতের মধ্যে যারা ইমানদার আমলওয়ালা তারাই থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার নেয়ামতের মেরাজ আমাদেরকে দান করেছেন। তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। কোরআনে আসছে এই যে জান্নাত তোমাদেরকে মেরাজ দেওয়া হবে। কোরআনে মেরাজ শব্দ ব্যবহার করা হয়েছে। তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। তোমরা দুনিয়াতে যে নেক আমল করেছিলে, ঈমান এনেছিলে, তার বদলে এই জান্নাতের মেরাজ তোমাদেরকে দেওয়া হলো। মেরাজ শব্দ আল্লাহ তাআলা এই জন্য ব্যবহার করেছেন, অনেকের মনের মধ্যে শয়তানে ওয়াসওয়াসা দেয়, জান্নাত তো পাইবা, আবার কোন শরীক বেরোয় আসে কিনা, বা কয়েকদিন পরে বলা হয় কিনা যে এখন খালি করতে হবে। মানে দুনিয়াতে যা ঘটে, সম্পত্তি কিনছেন, টাকা টুকিও দিয়ে ফেলছেন, এখন দেখা গেল ওর মধ্যে অংশীদার হয়ে গেছে ওই বেচনেওয়ালা, এটাকে গোপন করে বিক্রি করে দিচ্ছে। এখন আপনার এই কিনা টিকবে না, মালিক হয়ে গেছে আরো কয়েকজন, তারাই মালিক হয়ে যাবে, তো আপনাকে আবার তাদের থেকে কিনতে হবে, কত ঝামেলা। তো এইগুলো দেখতে দেখতে শয়তানে ওয়াসওয়াসা দেয়, তুমি জান্নাতে যাওয়ার পরও তো এই সমস্যা হইতে পারে। দেখা গেল তুমি যারা গেছো ওটা আর একজন মালিক, তোমার বের করে দিল। আল্লাহ আল্লাহ আগেই জবাব দিয়েছেন যেখানে এইগুলো কারবার হবে না। যুগ যুগ ধরে যা তার বাপদাদার হাতে ছিল, একটা সম্পত্তি তার দাদা পুরা হায়াত ভোগ করে গেছে, তার পিতা পুরা হায়াত ভোগ করে গেছে, এখন তৃতীয় জেনারেশন হয়ে আপনার হাতে আসলো। দুই পুরুষ সে সম্পত্তির উপর থেকে গেছে, থার্ড পুরুষ আপনি। এইখানে কিন্তু এই ধরনের সমস্যা হয় না, এখানে আর একজন মালিক বেড়ে গেছে। যেখানে আপনার দাদা হায়াত কাটায় গেল, আপনার পিতা হায়াত কাটায় গেল, পিতার ইন্তেকাল হয়ে গেছে, আপনিও এখানে হায়াত কাটাইতেছেন, এইখানে এখন নতুন করে বাইরের থেকে কেউ অংশীদার বেড়ে যাবে, এর কোন নজির নেই। এরকম থাকলে অনেক আগেই সেটা ঘটত, কারণ ঘটে নাই। দুই পুরুষ চলে গেছে, আপনি মেরাজ পাওয়ার পরে আপনার হায়াতে এই সমস্যা হবে না, অন্তত এই সম্পত্তির মধ্যে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দ ব্যবহার করছেন, তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। চূড়ান্ত সুখ শান্তির স্থান। দুনিয়াতে তো মিলানো, কোন মানুষ এরকম বলতে পারবে না যে শুধু শান্তিতে আছে, তার জীবনে কোনো দুঃখ কষ্ট হয় নাই, কেউ দাবি করতে পারবে না, অসম্ভব। তার পিতা মরবে, তার মায়ে মরবে, আত্মীয় স্বজন মরবে, এই দুঃখ তাকে বরদাস্ত করতে হবে। তার উপরে কত রোগ শোক আসবে, তার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির উপরে কত বিপদ আসবে, আসবেই। আল্লাহ পরিষ্কার বলেছেন, আমি এগুলো দিয়ে তোমার পরীক্ষা নিব।
কাজেই যেই হোক সে শুধু শান্তিতে আছে তা দাবি করতে পারবে না। আবার কেউ এটাও বলতে পারবে না যে আমার জীবন আমি কোনোদিন কোনো সুখ শান্তি পাই নাই, জন্মের আগ পর্যন্ত খালি বিপদের মধ্যে আছে। না, যত বিপদে থাকুক এর মধ্যে আল্লাহ তাকে শান্তিও দিচ্ছেন, ভালো খানা দানাও দিচ্ছেন, এটাও তা হয়েছে। এককভাবে সে বিপদে ছিল, খাওয়ান পায় নাই, কিছুই পায় নাই, এরকম হয় না। দুনিয়াতে মিশ্রিত, কিন্তু আখিরাতে পার্থক্য হয়ে যাবে। জান্নাত এমন জায়গা শুধু নেয়ামত আর নেয়ামত, এখানে কোনো দুঃখ কষ্ট দুশ্চিন্তা পেরেশানি হায় হতাশ এর কোনো সুযোগ আল্লাহ তাআলা রাখেননি, এটা তাকে স্পর্শ করবে না। অপরদিকে জাহান্নাম চূড়ান্ত পেরেশানি দুঃখের জায়গা। এখানে সুখ শান্তি বলতে, আরাম আয়েশ আনন্দ ফুর্তি বলতে কোনো কিছুই আল্লাহ তাআলা রাখেন, শুধু মুসিবত, একটা বা একটা মুসিবত, একটার থেকে একটা কঠিন, কিন্তু মরবে না। বিচার আসারের পরে জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মউতকে পেশ করবেন, জান্নাত জাহান্নামের মাঝখানে মউতকে পেশ করবেন একটা বকরির আকৃতিতে মউতকে পেশ করবেন, এবং সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দ্বারা জবাই করে দিবেন। তারপরে ঘোষণা করবেন যে দেখো এটা ছিল মউতের সুরত এটা, এবং সেটা তোমাদের উভয় গ্রুপের সামনে খতম করে দেওয়া হলো, জবাই করে দেওয়া হলো। কাজে হে জান্নাতবাসী, ইয়াকিন রাখো তোমাদের আর কোনদিন মৃত্যু হবে না, খুলুদুন লা মাউতা, হামেশা তোমরা জান্নাতে থাকবা, মৃত্যু হবে না। আবার জাহান্নামীদেরকে বলে দিবেন তোমরাও দেখতে পাইলা মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে, তোমরাও হামেশা এই জাহান্নামে থাকবা, কষ্ট দুঃখ ভোগ করতে থাকবা, কিন্তু মৃত্যু হবে না, মৃত্যু হবে আর মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে হাজির করে মৃত্যুকে জবাই করে দিবেন। এই জন্য এখনো পর্যন্ত এই বকরি এর তাবির হল মৃত্যু। বকরি দেখে আক্রমণ করছে, হ্যাঁ, কারণ শরীরের মধ্যে গুতা মারছে। যারা স্বপ্নের তাবির দেয় বলে তুমি তৈরি থাকো, তোমার মালাকুল মউতের সাথে মোলাকাত হবে, যেহেতু ওখানে মৃত্যুকে বকরি রাখে আনা হয়েছে, এটাই সে স্বপ্ন দেখতেছে। তো যাই হোক, আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলা মানব জাতির জন্য চরম পরম শান্তি নির্ধারণ করে রাখছেন। যারা পরকালে শান্তি পাবে, আল্লাহ দুনিয়াতেও তাদেরকে ইতমিনানের জিন্দেগি দান করবেন। কারণ এটা ক্ষণস্থায়ী জীবনটা খুব শর্ট, এবং এটাকে আখিরাতের ছায়া বলা হয়েছে। দুনিয়াটা আখিরাতের ছায়া বলা হয়েছে। পাখি যদি আপনি ধরতে পারেন, তো ওর ছায়া ধরার জন্য আপনার কোনো মেহনত করার দরকার নেই। পাখি ধরলেন, ওই পাখির সাথে সাথে ছায়া চলতে থাকবে, ছায়া ধরতে চেষ্টা করবেন, কোনদিনও ধরা যাবে না, কোনদিন ধরা যাবে না। এর দ্বারা
আমাদেরকে নসিহত করা হয়েছে, যদি কেউ আখিরাতের শান্তি হাসিল করতে পারে, দুনিয়া আখিরাতের ছায়া, সে দুনিয়াতেও শান্তিতে থাকবে। সাময়িক দুঃখ কষ্ট তো পাইতেই হবে, বাপ মারা যাবে, মা মারা যাবে, আলাদা কথা। সামগ্রিক ভাবে সে আরামেই থাকবে। বাপ মা মরে গেছে, চোখ দিয়ে পানি আসতেছে, তখনও কিন্তু তার দিলে একটা সান্ত্বনা আছে। আমার আব্বা আমার কাছে থেকে কত কষ্ট ভোগ করতেছিল। মৃত্যুর আগে মানুষের কষ্ট হয়, পড়ে থাকে, কত উহা করতে থাকে, কিছু করার থাকে না। এখন উনি আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহ ওনাকে জান্নাতের বাগান দান করবেন। তো আমার কাছে কষ্ট করতেছিলেন, আল্লাহ কষ্ট থেকে মুক্তি দিয়ে ওনাকে শান্তির জায়গায় নিয়ে গেছেন, তো সান্ত্বনা থাকে। এবং আমি সবর করলে আল্লাহ তাআলা আমাকে সবরের বিনিময় জবরদস্ত নেকি দান করেন। তো বলতেছিলাম যে আখিরাতকে সুন্দর করতে পারছি, আখিরাতের শান্তির ফয়সালা যার হয়ে গেছে, এটা ছায়া। এখানে আল্লাহ তাকে শান্তিতে রাখবেন, সে গরিব হোক ধনী হোক, এখানে সে একটা ইতমিনানের জিন্দেগি, একটা শান্তির জিন্দেগি সে এখানে পাবে। আর যে আখিরাতে শান্তি হাসিল করতে পারে নাই, তার নেক আমল দ্বারা, তার ঈমানের দ্বারা দোজখ হাসিল করছে, নিজেকে জাহান্নামে সাব্যস্ত করছে, খালিক মালিকের নাফরমানি করে। খালিক মালিকেরটা খাইছে, খালিক মালিকের যে দুশ্মন ইবলিস, তার গোলামি করছে। খাইছে একজনের, চাকরি করছে আর একজনের। এইভাবে সে নিজের জন্য জাহান্নামের ফয়সালা করছে। তো দুনিয়া আখিরাতের ছায়া, সুতরাং দুনিয়াতে সে সুখ শান্তি পাবে না। যত পয়সা করে জমা করুক, যত সোনা দানা জমা করুক, যত মজাদার খানা জমা করুক, কাজ হবে না। এইগুলো তাকে শান্তি দিতে পারবে না। এইগুলো দিয়ে বরং আল্লাহ তাকে শাস্তি দিবেন। এই সম্পদ দিয়ে তাকে কি করবেন? শাস্তি দিবেন। শান্তির জন্য জমা করছিল, ওটা দিয়ে শাস্তি দিবেন। আমি যেখানে থাকি মোহাম্মদপুর, এর পাশে এক লোক তাজমহল বানাইতেছিল। তাজমহল 1 কোটি টাকা খরচ হয়ে গেছে। বিল্ডিং এর মধ্যে সব দামি দামি কাঠ, কোন কোন দেশের টা আনছে, এনে বিল্ডিং এর ভিতর তাজমহল বানাইছে। সবার কাছে গল্প দিয়ে বলছে তোমরা তাজমহল দেখবা, 1 মাস পরে তার কাজ কমপ্লিট হবে, সেটা উদ্বোধন করবে। কিন্তু আল্লাহ তাআলা আখিরাত বাদ দিয়ে তারা দুনিয়ার এই তাজমহল আর সাদ্দাদের দেশ বানায়, হ্যাঁ, তাদেরকে আল্লাহ তাআলা শান্তি দান করেন না। এই মাত্র কয়েকদিন আগে এখানে আগুন ধরে গেছে, আগুন ধরে গেছে। মিস্ত্রিরা যে কাজ করে, কাঠের পাতলা পাতলা ওঠে না গুড়া, কাঠকে যখন ফিনিশিং করে, ওরা চলে গেছে। মনে হয় সিগারেট খাইছিল, ওর কিছু আগুন রহিত হয়ে গেছে, আর পাতলা কাঠের মধ্যে ধরে গেছে। ধরে পুরা তাজমহল শেষ। 1 বছর ধরে বানাইছে, 1 কোটি টাকা ব্যয় করছে কাঠ লাগাইতে, বিল্ডিং এ কাঠ লাগাইতে 1 কোটি টাকা ব্যয় করছে। সকালে যায় দেখলো কিছু কয়লার স্তূপ আর কিছু নেই, আর মাঝখান দিয়ে কিছু নিরীহ লোকের যান চলে গেছে।
নামতে পারে নাই, আগুন ধরে গেছে, সিঁড়ির মধ্যে আটকা পড়ে জান গেল। এগুলো আল্লাহ তাআলা দেখাই দিতে। ফিরআউন কত শান্তির কিছু বানাইছিল, নমরুদ বানাইছিল, সাদ্দাত বানাইছিল, কারুন বানাইছিল, কেউ শান্তি পায়নি। আরো যুগে যুগে কত লোক বানাইছিল আল্লাহ জানে। এটা আমরা এক সপ্তাহ আগের কথা বলছি, এক সপ্তাহ হয়েছে মনে হয়, তাজমহলের কিস্সা আপনার পত্রপত্রিকায় দেখতেন অনেক। হ্যাঁ, জাপান সিটি গার্ডেন এসে তাজমহল, কয়লা আর কয়লা। এই জন্য দুনিয়াকে যারা লক্ষ্য বস্তু বানায়, এইটাকে যারা সাজাইতে চায়, আখিরাত তো গেছেই, এটাও তারা পায় না। ছায়া ধরতে গেছিল, ছায়া কি ধরা সম্ভব? যদি সে জান্নাত সাজাইতে চেষ্টা করত, তা তার দুনিয়া এমনি মনোরম হয়ে যেত। তার যা আছে এটা দিয়ে আল্লাহ তাকে শান্তি দিয়ে দিত। কিন্তু সে তার শ্রম, জীবনের অর্থ, সঞ্চিত টাকা সে এই মুসাফির খানা সাজাইতে ব্যস্ত হয়ে গেছিল। মুসাফির খানায় মানুষ এক রাত থাকে, সকালে রওনা হয়ে যায়। কোন জ্ঞানী এক রাত যেখানে থাকবে এইটাকে সাজানোর চিন্তা করে না। যেখানে কোথায় এসি লাগাইবে, হ্যাঁ, কোথায় সুইমিং পুল লাগাইবে, কোথায় ফুল গাছ লাগাইবে, ফুলের টপ বসাইবে, এক রাত থাকবে 6 ঘন্টা, এর জন্য কখনো সেই চিন্তা করে না। মুসাফির যেমন মুসাফির খানা সাজায় না, আমাদের দুনিয়ার জিন্দেগিটাই মুসাফির খানা। আল্লাহর হাবিব সাহেব বলে দিচ্ছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবু আও আবিরু সাবিল। তুমি দুনিয়াতে মুসাফির মনে করো, আর একটু অগ্রসর হয়ে রাস্তা অতিক্রমকারী মনে করো নিজেকে। রাস্তা যে অতিক্রম করতেছে, তার গন্তব্যস্থল সামনে, সে রাস্তা অতিক্রম করা অবস্থায় রাস্তা সাজাবে? তুমি তো এই কাণ্ড করতেছ। তোমাকে সাজাইতে বলা হয়েছে জান্নাত, তুমি সাজাইতেছে এইটা। তো তোমার সারা জীবন আফসোস করা ছাড়া আর কোন রাস্তা নেই। সার কথা যে আখিরাত সুন্দর করছে, তার দুনিয়া সুন্দর হয়ে যাবে। যে আখিরাতকে বরবাদ করছে, সে যত কোটিপতি হোক, যত তাজমহল মানুক, তার দুনিয়া নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে। আজকে আমাদের এলেম না থাকায় সিনেমা বানাইতেছে, মহিলা কলেজ বানাইতেছে, সিডির দোকান দিচ্ছে, কিন্তু সে বুঝতেছে না যে এই যে সিনেমা দিলাম, কিয়ামত তাক এখানে যত গুনাহ হবে, যত গুনাহ হবে, গুনাহ কবিরা হাজার লাখ কোটি লোক গুনাহ কবিরা করবে, এই সমস্ত গুনাহ আমার আমলনামায় যোগ হবে। তাদেরটা কমানো হবে না, তাদেরটা তাদের থাকবে। কিন্তু যে সিনেমা হল দিল, সমষ্টি যত লক্ষ লোক এখানে আমল নষ্ট করছে, চোখের গুনাহ করছে, কানের গুনাহ করছে, গুনার তালিম নিচ্ছে, নাউযুবিল্লাহ। তাদেরটা তাদের থাকবে, কিন্তু সমষ্টি যেটা বানাইছে তার আমলনামায় দেওয়া হবে। এই লোকের জান্নাতে যাওয়ার কোন রাস্তা আছে? একার পাপেরই তো জবাবদেহি করা যায় না, নিজের গুনারই তো কৈফিয়ত দেওয়া সম্ভবপর না। এরপর যদি 2 কোটি লোকের পাপ একজনের কাঁধে চাপাই দেওয়া হয়, এটা কেমনে কৈফিয়ত দিবে? সিডির দোকান দিল, টাকা আসতেছে না জাহান্নামে 26 আসতেছে? সিডির দোকান দিয়ে পয়সা কামাইতেছি আমরা। আপনি দেখেন যে কষ্ট করছে টাকা আসতেছে না, জাহান্নামের সাপ, বিচ্ছু, জাক্কুমের কাঁটা আসতেছে।
মহিলা কলেজ দিল, সহশিক্ষার ব্যবস্থা করল, সব গুনাহে জারিয়া। এখানে যত পাপ হবে, যত অবৈধ কাজ হবে, সব এটা যারা বানানেওয়ালা, যারা পরিচালনা করেনেওয়ালা, এদের আমল নামায় দেওয়া হবে। গুনাহ যারা করছে তারা তো করছেই, কিন্তু সমষ্টি এটা যারা প্রতিষ্ঠাকারী, যারা পরিচালনাকারী, তাদের আমল নামায় যোগ করা হবে। তখন বুঝে আসবে দুনিয়াতে তো একজন প্রেসিডেন্ট, সেক্রেটারি জেনারেল, হ্যাঁ, কত লম্বা লম্বা পোস্ট পাইছে, কিন্তু হাসরাতে কত লম্বা লম্বা শাস্তি হবে সেদিন বুঝে আসবে। সব জাহান্নামের রাস্তা। তো আমাদেরকে বলা হয়েছে তুমি জান্নাতকে, পরকালকে টার্গেট করো, সেইভাবে জিন্দেগি পরিচালনা করো, তোমার জিন্দেগি কামিয়াব। এর জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শিখাই গেছেন, কোরআন সুন্নাহর ইলম শিখো আর নিজের উপরে মেহনত করো। শেষ নবীর উম্মত হিসেবে অন্য ভাইয়ের উপর মেহনত করো। কোরআন সুন্নাহর ইলম শিখো, নিজের উপরে, নিজের পরিবারের উপরে, ভাইদের উপরে মেহনত করো। তো তোমার আখিরাত দুরুস্ত হয়ে গেল, আখিরাত সুন্দর হয়ে গেল, আল্লাহ তোমাকে দুনিয়াতে সুখ শান্তি দান করবে। সহজ রাস্তাতে দেখাই দিয়ে গেছেন। কোরআন সুন্নাহ শেখো, নিজের উপরে মেহনত করো। আজকে আমরা কোরআন সুন্নাহর হুকুম হাকাম জানি না। কোরআনে কাকে ঈমান বলা হয়েছে, কাকে নেক আমল বলা হয়েছে, আমাদের এলেমে নেই। ভাষা 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 কিছু এলেম আছে। আমি তো সব জায়গায় বলতেছি এই কয়েকদিনে, আমাদের মাদ্রাসার ছাত্ররা মানিকগঞ্জের দৌলতপুর গেছে 3 দিনের তবলিগ জামাতে। 3 দিনের তবলিগ জামাতে আমার মাদ্রাসার ছাত্ররা রিপোর্ট দিল যে এইখানে কিছু মুসলমান নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি পরে, কিন্তু এলেমের কিছুই নেই, যে কারণে তারা ছোট ছোট মূর্তি কিনছে। এই মূর্তি কিনে ঘরের ভিতরেটাকে বসে বসে তার উপর দেওয়ার লাল কাপড় টানাইছে। সকাল বিকাল ওখানে আগরবাতি ধোয়া দিচ্ছে, আবার কুর্নিশ করতেছে, এবং তাদের কোনো বিপদ হইলে তখন ওই মূর্তিকে সিজদা করতেছে। হিন্দুর কথা বলতেছে না, মুসলমানের কথা বলতেছি। ঢাকার কাছে মানিকগঞ্জের দৌলতপুর থানার কথা বলতেছি। ওই মূর্তি নিয়ে আমাদের উস্তাদদের মিটিং এ ছাত্ররা পেশ করছে, এই সেই মূর্তি। এরা 3 দিন ছিল, বুঝাইছে যে ভাই এগুলো কি করতেছেন আপনারা, কিন্তু শিরক, আপনার ঈমান তো নষ্ট হয়ে গেল। শিরক এমন গুনাহ আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ মাফ করবেন। পরিষ্কার কোরআনে বলতেছেন, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরককে তিনি মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, অন্য যে কোনো গুনাহ তিনি মাফ করতে পারেন। এর মাফের একমাত্র রাস্তা নূতন করে কালেমা পড়ে ঈমান আনতে হবে। মাফ করবেন না অর্থ হল শিরক করতে করতে মরে গেছে সে, শিরকের উপরে তার কি হয়েছে, মৃত্যু হয়েছে। একে কোনদিন আল্লাহ মাফ করবেন, আবাদুল আবাদ সে জাহান্নামে থাকবে। কিন্তু দুনিয়াতে যদি সেরা বুঝতে পারে আমি শিরকের মধ্যে আছি,
আর সে নতুন করে কালেমা পড়ে মুসলমান হয়, হয়ে তারপরে তো ঠিক মতো চলে, তো তার জন্য এই কথাটা, তার জন্য বলা হয় না যে তুমিও মাপ পাইবে না, এটা নতুন করে ইমান আছে। শিরক থেকে তওবা করে কালেমা পড়ে নতুন করে ইমান আছে, সে বেঁচে গেল। কিন্তু এটা করতে করতে তো মরে গেল। এই যে লোকগুলো এখন আছে দৌলতপুরের, তাদের বাপদাদা তো মরে গেছে শিরক করতে করতে, এদের কি হবে? এরা তো হায়াতে জানতে পারছে, জানতে পারে আমাদের ছেলেদের কাছে তওবা করছে, কাঁদছে, হুজুর আপনাদের আরো আগে আসতেন, আমাদের কেউ বলে নাই। আমরা দেখতেছি ফায়দা হয়, বিপদ দূর হয়, আমাদের এলাকায় একটা প্রচলন হয়ে গেছে, এটা রাখলে বিপদ দূর হয়। আমরা তাবিজ হিসেবে মানুষ তাবিজ ব্যবহার করে, তাবিজের মধ্যে আমরাও রাখছি না, দেহের চেষ্টা করলে ইমান চলে যায়, এই কথাটা কেউ বুঝায় নাই আমাদেরকে, আপনারা আমাদেরকে পয়লা বললেন। এখন তারা তওবা করছে। দিনদার লোকদের চুপ থাকার কারণে, ওলামা এবং তারা দিনদার, আল্লাহ যাদেরকে দিন নসিব করছেন, আল্লাহ তাদেরকে দায়িত্ব দিচ্ছেন যে তোমরা শুধু নিজের কাজ নিয়ে ব্যস্ত থেকো না, কিন্তু ভাইদের খবর নাও। তোমার মহল্লার এক মাথায় আগুন লাগছে, তুমি নিশ্চিন্ত বসে থাকো না যে আমার এই মাথায় তো লাগে নাই, ওরা পড়লে কি করবো, আমি পড়ুক, আপনি বসে থাকবেন। কিছুক্ষণের মধ্যে ওই আগুন আপনি যে মাথায় আছেন এই দিক চলে আসবে। উচিত ছিল ওখানে ছুটে দেওয়া, তো ওখান থেকে আগুন নিবানো। ওরাও বাঁচত, আপনি আমিও বাঁচতাম, কিন্তু আমরা যাই নাই, ওরাও বাঁচতে, ওই আগুনে এইদিকে এসে আমরাও মারলাম। এলো আল্লাহর হুকুম। অন্যরা বিপদগ্রস্ত হয়েছে, ইমান নষ্ট করতেছে, তুমি বসে থাকলা, করো না, তুমি ছুটে দাও, তাদের সাহায্য করো না। ওই আগুন তোমাকেও গ্রাস করবে, তুমিও বাঁচতে পারবে না, তোমার ছেলে ওইগুলো করবে, আস্তে আস্তে ছড়াই পড়বে। এটা আগে এটা বন্ধ করো। এই জন্য শরিয়াতে বিরাট দায়িত্ব দিয়ে রাখছে, তুমি আল্লাহকে পাইছো, নিশ্চিন্ত বসে আছো, আর মানুষ গোমরা হয়ে যেতেছে, তাদের কোনো খবর নিলে না, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই জন্য হাদিস আমি আগেও শোনাইছি আপনাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, অমুক এলাকাটা উল্টায় দিয়ে আসে, উঠায় নিয়ে উল্টায় ফেলো, মাটি থাকবে উপরের দিকে, লোকজন থাকবে নিচের দিকে, একদম চাপা দিয়ে দাও। তো জিবরাইল আলাইহিস সালাম ওই এলাকায় গেছেন, যাই দেখে সব লোকই বাপের মধ্যে আছে, কিন্তু একটা লোক পাইলেন যে 1 সেকেন্ডের জন্য আল্লাহর নাফরমানি করে না, 1 সেকেন্ডের জন্য সে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল। তো জিবরাইল তো ঘাবড়ায় গেলেন যে এই লোকটাও তো রয়ে গেছে, উল্টাইলে তো এও মরবে। তুমি আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহ এই তোমার এক বান্দা তো রয়ে গেছে, হ্যাঁ, লাম ইয়াসিকা তরফাত আইন, হাদিসে আছে লাম ইয়াসিকা তরফাত আইন। লাম ইয়াসিকা মানে আল্লাহ যে তোমার নাফরমানি করে না, তরফাত আইন মানে চোখের পলক মারতে যতটুকু টাইম লাগে, চোখের পলক মারতে টাইম লাগে না, এই টাইমটুকু পরিমাণ সে আপনার নাফরমানি করে না। আমি এই লোকটা কি করব? আল্লাহর পক্ষ থেকে ওনার কাছে জবাব আসলো, আনিকলিব আলাইহি ও আলাইহিম, পয়লা এরপর উল্টাও। তুমি যাকে দেখে উল্টানো থেমে গেছো, ওই এলাকার জমির প্রথম তারপর ফেলো, এরপর বাকিদের উপর ফেলো। এই লোকটা পরে আল্লাহ কি পরিমাণ নারাজ, পয়লা তারপর ফেলতে গেছেন, আনিকলিব আলাইহি ও আলাইহিম, এরপর বাকিদের উপর ফেলতে গেছেন। কেন? আল্লাহ কারণও বলে দিচ্ছেন, ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামার ফিয়া সাতান কত্তু। আমার বান্দারা
এইভাবে পাপ কাজ করে যেতেছে, এর জন্য তার কপালের মধ্যে একটু ভাঁজও পড়ে নাই, একটু প্রেসারি, মানুষ প্রেসারি দেখলে কপাল গুছায় যায় না, ভাঁজ পড়ে যায় না, এইটু ভাঁজও পড়ে নাই, প্রেসারের কোন আলামত তার চেহারার মধ্যে দাগ কাটে নাই। কাজেই তারও ইবাদতের আমার কাছে কোনো দাম নেই। তার সামনে লোকেরা আমার সাথে শিরক করতেছে, আর সে কোরআন তেলাওয়াত করতেছে। এই কোরআন তেলাওয়াত আল্লাহ তাআলা কবুল করবেন না। তুই শিরক বলে না থামায় আল্লাহর সাথে একটা মূর্তিকে শরীক করতেছে। কোথায় আহকামুল হাকিমিন, যার কোনো তুলনা নেই। এত বড় বড় ফেরেশতা যারা তার আন্ডারে, এক এক ফেরেশতা। হযরত জিবরাইল আলাইহিস সালামের 600 বাজু আছে, জিবরাইল আলাইহিস সালামের 600 বাজু আছে। হযরত লূত আলাইহিস সালামের কওমকে যখন উল্টাই দিতে বলা হলো, তারা একটা পাপের মধ্যে লিপ্ত হয়ে গেছিল, সমকামিতা, নাউযুবিল্লাহ। তো জিবরিল আমিন একটা বাজু ব্যবহার করছেন, 600 বাজুর মধ্যে একটা বাজু ব্যবহার করে ওই দেশ উল্টাই দিছে, এবং সেটা এখন সাগর হয়ে গেছে। সেই সাগরের নাম হল মৃত সাগর, মৃত সাগর, ডেড সি। হ্যাঁ, সাগর হয়ে গেছে। 600 থেকে একটা বাজু ব্যবহার করছে, তাহলে এর গায়ে শক্তি কত? ইনি আল্লাহর আন্ডারে, আর একটা মাটির তৈরি মূর্তি, তাকে সিজদা করা হয়েছে। সিংহায় ফুঁক দিবে, পাহাড়গুলো তুলার মতো উঠবে, মাল্টিস্টোর বিল্ডিং গুলো তুলার মতো উঠবে। আপনার আমার ফুতে তো একটা চাউল ওঠে না। তো আল্লাহ রাব্বুল আলামিন কি পাওয়ার দিচ্ছেন একটা মাখলুকের মতো, একটা মাখলুকের মতো। মালাকুল মউতকে কি পাওয়ার দিচ্ছেন, সারা দুনিয়ার মানুষের রূহ কব্জ করতেছে। পুরো পৃথিবীতে এক একদিন কত লোক মারা যেতেছে। হাদিসের মধ্যে আছে, তোমাদের সামনে প্লেটের মধ্যে খানার যে পজিশন, তোমাদের সামনের প্লেটের মধ্যে এখানে মাছ আছে, এখানে গোশত আছে, এখানে সবজি আছে, যেটা মনে চায় তুমি খাইতেছ। এটার জন্য তোমার কোনো বেগ পাইতে হইতেছে না, দুজন সাহায্যকারী রাখতেছে না, ভাই এটা আগাই দাও। প্লেটের মধ্যে সব দেওয়া, তুমি প্লেটের থেকে যেভাবে যা মনে চায় তাই খাইতেছ, কোনো পরেশানি নেই। পুরা পৃথিবীটা আজরাইলের সামনে, মালাকুল মউতের সামনে ছোট্ট একটা প্লেট, হাজারো লোকের জান কব্জা করতেছে, তার কোনো পরেশানি নেই। তো যে আল্লাহর এক এক মাখলুকের এই শক্তি, সেই রব্বুল আলামিনের কুদরত শক্তি কত বেশি। আর আমরা এই 3 হাত মানুষ, সে আল্লাহর সাথে লড়াই লাগাইছে, সে আল্লাহর নাফরমানি করতেছে। কি সাহস আমাদের! তো আল্লাহর হাবিব আমাদেরকে এটাই শিখাই গেছেন, আল্লাহর হুকুম রাসূলের তরিকা শেখো, আর ওটা দিয়ে নিজের উপরে মেহনত করো, আল্লাহর বান্দাদের উপরে মেহনত করো, তুমি কামিয়াব। কিন্তু আমরা না শিখতেছি, ইল্লা মাশাআল্লাহ 2-4 জন আছে, না শিখতেছি, না নিজের উপরে মেহনত করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মেহনতকে অত্যন্ত দামি বানাইছেন, অত্যন্ত দামি মানুষের মেহনতকে। এই মেহনত যদি তার উপর লাগে, তার দাম এত বাড়বে, সে ফেরেশতার উপরে চলে যাবে। আর এই মেহনত যদি তার উপরে না লাগে, জানোয়ারের নিচে চলে যাবে, মাঝখানে আটকায় থাকবে না। আল্লাহ তাকে মেহনতের যোগ্যতা দিচ্ছে। ইমান নিয়ে মেহনত, ইমান সুন্দর করো, নামাজ সুন্দর করো,
কোরআন সুন্দর করো, হালাল হারাম চিনো, এগুলো নিজের উপর মেহনত। এই মেহনত যে করবে নিজের উপরে, আল্লাহ তাকে ফেরেশতার উপরে নিয়ে যাবে। আর যে নিজের উপরে মেহনত করবে না, তার সারা মেহনত চিজ ও আসবাবের উপরে, চিজ ও আসবাবের উপরে মেহনত করতেছে। নিজের ঈমান সুন্দর করার জন্য কোন মেহনত করতেছে না, নামাজ সুন্দর করার জন্য মেহনত করতেছে না, আযান ইকামত সুন্দর করার জন্য কোন মেহনত করতেছে না, মসজিদে ঢোকা বের হওয়া কিভাবে সুন্দর হবে, যে কোন জিনিস সুন্দর করার তরিকা নবীজির সুন্নাত। আপনি যেটাই সুন্দর করতে চান, তরিকা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকা দিয়ে গেছেন, ওই তরিকা ফিট করা। এইটা যে শিখতে চেষ্টা করতেছে, সে নিজের উপরে মেহনত করতেছে, সে ভাইদেরকে বলতেছে, ভাইদের উপরে মেহনত করতেছে, তো নিজেও দামি হয়ে গেল, তার ভাইরাও দামি হয়ে গেল, সেও বেঁচে গেল, তার ভাইরাও বেঁচে গেল। মানুষের মেহনত সাংঘাতিক দামি। এই সামান্য মাটির উপরে একটু মেহনত করতেছে, মেহনত করে এটা দিয়ে বিভিন্ন, কেউ হাড়ি পাতিল বানাইতেছে, কেউ ড্রয়িং রুম সাজানোর জন্য আজীব আজীব জিনিস বানাইতেছে, মানে ওর মধ্যে ভুল লাগতেছে। দেখেন এই মাটির পাত্র, মৃত শিল্প, কত দাম এগুলো। মাটি তো, মাটির উপরে একটু মেহনত করছে, এটা আগুনে পোয়াইছে, একটু রং লাগাইছে, আপনি কিনতে দেয় দেখেন কত দাম। এটা মাটির উপরে মেহনত করছে, এটা দামি হয়ে গেছে। আর একজন প্লাস্টিকের উপরে মেহনত করছে, করে একটা গাড়ি বানাইছে, এখানে তো 20 টাকার প্লাস্টিক লাগছে, হ্যাঁ, কিন্তু এখন গাড়ি বানাইছে, এটা আপনার কিনতে কয়েকশো টাকা লাগবে। এই গাড়ি কিনতে কয়েকশো টাকা লাগবে। দেখেন প্লাস্টিক মেহনত করছে, দাম বেড়ে গেছে। কেউ লোহার উপরে মেহনত করতেছে, ওই লোহার বেশি দাম ছিল না, মেহনত করে ওনাদের ছোট্ট একটা মেশিন বানাইছে। লোহার মেশিন আছে না, কত রকম মেশিন বানাই দিচ্ছে। এখন এর দাম, হ্যাঁ, একটা পাম্পের দাম কত, হ্যাঁ, 60-70 হাজার, কত হাজার টাকা। লোহাই তো কতগুলো। এবার মেহনত করা হয়েছে, হাজার হাজার টাকা দাম হয়ে গেছে। একটা তাল গাছের ওই যে পাতা, ডাল, এইটা মেহনত করে একটু সাইজ করে কাটে দিচ্ছে, হাত পাকা হয়ে গেছে। এটা বাজারে অনেক দামে বিক্রি হয়েছে। মানুষ যেটা মেহনত করে ওটার দাম বেড়ে যায়। ওই মেহনতটা যদি সে নিজের উপর করে, তার দাম ফেরেশতার উপর চলে যাবে, ফেরেশতার উপর চলে যাবে। কিন্তু সে শুধু আসবাবের উপর মেহনত করলো, তা আসবাবের দাম বাড়বে, তার দাম কমবে। চায়নাওয়ালারা আসবাবের উপর মেহনত করছে, আজকে সারা দুনিয়াতে তাদেরটা চলছে। চীনের লোকেরা আসবাবের উপর মেহনত করছে, তো তাদের মেহনতের সামনে সারা দুনিয়া মার খেয়েছে, সারা দুনিয়ার মার্কেট তারা দখল করছে। তারা আসবাবের উপরে, চিজ আসবাবের উপর মেহনত করছে, যে যেমনি চাইতেছে ও বানাই দিচ্ছে। আপনি আপনার বলেন, বাজেট বলেন, আপনার বাজেটের মতো বানাই দেব, যা বাজেট দিবেন ও তার মধ্যে বানাই দেবে। এমন অগ্রগতি অর্জন করছে, কিন্তু ওই লোকগুলোর কোনো দাম বাড়াবে। ওই লোকগুলো আসবে মেশিন, এটা মেশিনের কি কোনো বর্তমান আছে আল্লাহর কাছে? মেশিনকে বললাম আশরাফুল মখলুকাত, তো মেশিন বানাইতে পারে, ও মেশিন হয়ে গেছে, কিন্তু মানুষ হয়নি। মেশিন হয়েছে, ও নিজেও মেশিন হয়ে গেছে, কিন্তু কি হয় নাই, মানুষ হয় নাই। আপনি টেকনিশিয়ান হয়েছেন, আপনি ডাক্তার হয়েছেন মেহনত করে, কিন্তু আপনি মানুষ হন নাই। মানুষ কখন হওয়া যাবে? যখন সে ঈমান সুন্দর করবে, নামাজ সুন্দর করবে, হ্যাঁ, আযান ইকামত শিখবে। আজকে আপনাদের এই মসজিদে সকালতে নিয়ে
9টা 9:30 পর্যন্ত আমল কেমনে সুন্দর করা যায় তার মেহনত হয়েছে। এখানে বহু ভাই ওখানে উপস্থিত ছিলেন, আমি তাদেরকে আযান, ইকামত, নামাজ এগুলো ট্রেনিং দিচ্ছি। এইটা আল্লাহ রাসূল চাইছে নিজের উপরে মেহনত করো, করে শেখো, শিখে আরেক ভাইকে আবার শেখাও। তো তোমার মেহনত বড় দামি, এটা তোমার উপরে লাগলে তোমার দাম বেড়ে যাবে। আজকে যেখানে সেখানে মানুষ মার্ডার হয়ে যেতেছে, কোনো কিছু হইতেছে না। কেন? দাম নেই মানুষের উপরে মেহনত না করতে করতে চিজ আসবাবের দাম বেড়ে যেতেছে, কিন্তু মানুষের দাম কমে যেতেছে, দাম কমে যেতেছে। প্লেন কত কোটি টাকা লাগে, কিন্তু ওইখানে যে মাল মেটেরিয়াল আছে ওর দাম কি এত কোটি টাকা? ওর দাম তো 1 কোটি টাকাও হবে না বলুন, কিন্তু কত কোটি টাকা লাগে। তো এটা সাংঘাতিক কথা যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মেহনতকে খুব দামি করছেন। এটা যেখানে লাগবে ওটা দাম হবে। আজকে আমরা না জানার কারণে চিজ আসবাবের পিছনে লাগাই দিচ্ছি, বাড়ি সুন্দর হয়ে যেতেছে, গাড়ি সুন্দর হয়ে যেতেছে, জামা খুব সুন্দর, জামা কি সুন্দর নকশা, সব সুন্দর, তো মানুষটা সুন্দর না। এটা আমার পীর মুর্শিদ বলতেন, হ্যাঁ तुम्हारा मकान बढ़िया, दुकान बढ़िया, पान बढ़िया, नान बढ़िया, अब कुरान घाटिया। बोलते थे तुम्हारा मकान बढ़िया, तुम्हारा बिल्डिंग तो कत सुंदर, मकान बढ़िया, दुकान बढ़िया, बढ़िया माने सुंदर, दुकान कत सुंदर, নান বড়িয়া, নান মানে রুটি, এর উদ্দেশ্য খানা। তোমার খানা কত উন্নত, তোমার পান কত উন্নত, সব উন্নত। দোকান, মাকান, নান, পান সব বড়িয়া, লেকিন তোমার কোরআন গাদিয়া। কোরআন পড়তে গেলে তোমার দাঁত ভেঙে যায়, কোরআন পড়তে পারো না, তুমি তো নিজের উপর মেহনত করো নাই। কোরআন সহি করা মানে নিজের উপরে মেহনত করা, ওইটার দ্বারা মানুষ সৃষ্টির সেরা হয়ে যায়, ফেরেশতার উপরে চলে যায়। ওই মেহনত তো করো নাই তুমি, কোরআন তো সুন্দর করো নাই, কি দিয়ে তোমার দাম হবে? এই জন্য ভাই আল্লাহ ওয়ালা একটা কথা বলে থাকে যে মানুষ যখন কোন জিনিস সামনে করে দাঁড়ায়, সামনে, তখন ওই জিনিসের সবকিছু তার সামনে চলে আসে, সব চলে আসে। এমনকি একটা পিপিলিকা হাঁটতেছে, ওটাও নজরে আসে, সামনে করে দাঁড়াইছে। একটা লোক সারা জিন্দেগি মেশিন ঠিক করে, তো সে মেশিন সামনে করে দাঁড়াইছে, ওই মেশিনের কোথায় কি আছে সব তার সামনে চলে আসছে। ও হাত দিলেই বুঝে এখানে সমস্যা হয়েছে। মেশিনের এইরকম হাফেজ হয়েছে, হাফেজে কোরআন না, হাফেজে মেশিন। হ্যাঁ, হাত লাগাইলেই বা একটু ওই সুইচ দিলেই গাড়ির আওয়াজ শুনলেও বুঝে কোন জায়গায় সমস্যা হয়েছে, কিন্তু ওটা সে সামনে করছে। সামনে করার কারণে ওর কোনো কিছু তার কাছে অস্পষ্ট নেই, এক্সপার্ট হয়ে বসে আছে। মানুষ যেটা সামনে করে সব সামনে চলে আসে, কিন্তু যেদিকে পিঠ দেয় সেদিকে পাহাড়ও থাকে, ওটা নজরে আসে না। ওই পিঠ দিয়ে দাঁড়াইছে তো পাহাড়টা বুঝে না। যেদিকে সে পিঠ দেয় সেদিকে পাহাড় থাকলেও নজরে আসে না, আর যেদিকে সামনে করে দাঁড়ায় সেদিকের পিঁপড়াও নজরে আসে। তো আল্লাহর হাবিব যে জামাত তৈরি করে গেছিলেন, সাহাবাদের জামাত, সাহাবাদের দল, তারা কোরআন সুন্নাহ করে কোরআন সুন্নাহকে সামনে নিয়ে দাঁড়াইছিল। তাদের সামনে কি ছিল? আল্লাহর হুকুম, নবীজির তরিকা, নিজের উপর মেহনত করো, আল্লাহর বান্দার উপর এই ছিল কোরআন সুন্নাহ। আর ওই দুই জিনিস দিয়ে নিজের উপরে মেহনত করো, আল্লাহর বান্দাদের উপর মেহনত করো, এটা ছিল সামনে। এই এক জিনিস দিয়ে তারা দুনিয়াতে সুখ শান্তি অর্জন করছিল। খালি সুখ শান্তি না,
আধা জগতের মালিক হয়ে গেছিল কয়েক বছরের মধ্যে। খালি সুখ শান্তি না, আল্লাহ তাআলা দুনিয়ার রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত তাদেরকে বুঝাই দিয়েছিল, কোনো কিছুর অভাব ছিল না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার জামানায় যাকাত কাকে দেওয়া হবে এটা নিয়ে মানুষের পেরেশানি হতেছিল, কাকে দেওয়া হবে এই লোক পাইতেছিল না। আর হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় বাইতুল মাল নিয়ে পেরেশানি হইতেছিল। মানুষদের যাকাত ইত্যাদি যা কালেকশন হয় তো রাখার জন্য যে গোদাম ছিল ওকে বাইতুল মাল বলে। এই বাইতুল মাল নিয়ে পেরেশানি হইতেছিল যে মাল লোকেরা ওখানে যাকাত টাকাত দিচ্ছে, এতে বাইতুল মাল কোন জায়গার বাইতুল মালে ওগুলো রাখার জায়গা নেই, ওইগুলো রাখার জায়গা নেই। ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় সবাই লিখতেছে গভর্নররা, হুজুর মাল কই রাখবো, মুসলমানরা যে যাকাত দিছে, ফিতরা দিছে, কাফেররা ট্যাক্স দিছে, এর যে কালেকশন হয়েছে সব গোদাম ফেল। তখন টেনশন করতে হবে কি করা হবে এখন। উনি পয়লা অর্ডার দিলেন, দেখো তোমার এলাকার মধ্যে কোন ঋণদার মানুষ আছে কিনা, যে এই মাল দিয়ে সবাই ঋণ শোধ করে দাও, কোন ঋণী মানুষ যেন তোমার গভর্নরের এলাকায় না থাকে। তারপর দেখো মাসলা হল হয় কিনা, লিস্ট করা আছে কোথায় কোথায় ঋণদার লোক আছে, সবাই ঋণ শোধ করে দেওয়া হয়েছে। জানা যে হুজুর মাসলা হল হয় নাই, হয় নাই, আচ্ছা ঠিক আছে, কত অসুস্থ লোক আছে কিনা দেখো, এদের লিস্ট বানাও, সব চিকিৎসা করো, সব চিকিৎসা করো। সেখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যত অসুস্থ লোক ছিল সব চিকিৎসা করেছে। জানাইছে হুজুর এখনো কোনো সমাধান হয় নাই আমাদের, এখনো বহু মাল বাইরে পড়ে আছে। বলো তাহলে এক কাজ করো, তোমার এলাকার ভিতরে যত যুবক যুবতী আছে সব বিয়ে পড়াই দাও, আর তাদের যত খরচ লাগে এখান থেকে দাও। মাল কি করবে এটা নিয়ে মাথা ব্যথা, আমরা মাল কই পাওয়া যায় এটিতে মাথা ব্যথা, আর ওনারা খরচ কোথায় করবে এটি নিয়ে পেরেশানি উঠেছে। ইসলামের বরকত দেখেন, ইসলামের বরকত দেখেন। যদি কোরআন সুন্নাহকে সামনে করা হয় আর ওটা দিয়ে নিজের উপরে মেহনত করা হয় তো আল্লাহ কোরআনে ওয়াদা করছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষরা যদি ঈমান আমল ঠিক করে আমি আসমান জমিনের বরকতের দরজা খুলে দিব, তাদের জন্য বরকতের দরজা খুলে দেব। লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ খুলে দিয়েছিল, আপনি এখনো করেন সেই মেহনত। ওই আল্লাহ ওই শক্তি নিয়ে ওই কুদরত নিয়ে এখনো বহাল আছেন, এখনো তিনি আসমান জমিনের বরকতের দরজা খুলে দিবেন। আপনি মাল নিয়ে টেনশন করবেন যে মাল কোথায় ব্যয় করবেন, লেনেওয়ালা নেই, লেনেওয়ালা নেই। কাজেই আজকে আমাদের সমস্যা এখানে, আমরা কোরআন সুন্নাহকে পিছনে দিয়ে দাঁড়াইছি, ওটা সামনে করতে হবে, ওইটা দ্বারা নিজের উপরে মেহনত করতে হবে, ভাইদের উপরে মেহনত করতে হবে, তা আল্লাহ আসমান জমিনের দরজা খুলে দিবে। আমাদের সমস্যা হলে এই আমরা ওইটাকে পিছনে রাখছি। রাসূল যেটা শিখাই গেছে কোরআন সুন্নাহ শেখো, নিজের উপরে মেহনত করো, আল্লাহর বান্দাদের উপরে মেহনত করো। আল্লাহ রাসূল যখন নবুয়ত পেলেন বহু সমস্যা ছিল, চুরি ডাকাতি সমানে হইতেছিল, কিন্তু তিনি বলেন নাই পুলিশ বাড়াও, র্যাব বাড়াও, জেলখানা বাড়াও, কিচ্ছু বলেন নাই। উনি কইছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আমি যে কালেমা আনছি এটা তুমি পড়ো, এরপর উঠো, আরেক ভাইকে কালেমার দাওয়াত দাও, তাকে কালেমার পর উঠাও। চোর থাকবে না একটাও, ডাকাত থাকবে না, জেলখানা খালি পড়ে থাকবে। বহুত সমস্যা ছিল, কিন্তু সব সমস্যার এক সমাধান দিচ্ছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। কিন্তু আমাদের সে মক্কার লোকদের মতো হয়েছে। মক্কার লোকেরা বলল আমরা 360 খোদার পূজা করি,
তাই আমাদের সমস্যার সমাধান হয় না। আর আপনি একটার কথা কইতেছেন, এটা কেমনে হবে? 360টায় পারলো না, আমাদের এত সমস্যা রয়ে গেছে, আর আপনি এক খুদার পূজা করতে বলতেছেন। আমাদের হালাত অনেকটা এরকম, যে আমরা এত মেহনত করতেছি, আমি মেহনত করতেছি, আমার বিবিসক্য লাগাইছি চাকরি করতে, সবাই মিলে চেষ্টা করতেছি, অফিসটা এসে দোকানে বসতেছি, সারা দিন চেষ্টা করতেছি, তাই অভাব মিটতেছে না। আর আপনি করতে কোরআন ঠিক করলে অভাব মিটে যাবে। এই কথা তো মক্কার কাফেররা কইছিল, লা ইলাহা ইল্লাল্লাহ সব কেমনে সমাধান হবে? তো সবাই মিলে মেহনত করে হইতেছে না, কিন্তু করে দেখেন, করে দেখেন, তারা সব সমস্যা কোরআন সুন্নাহ দিয়ে হল করে ফেলছে। ওটা সামনে দিয়ে দাঁড়াইছিল, সব সমস্যার সমাধান ওইখানটা করে ফেলছে। আর আমরা ওটা পিছনে দিয়ে দাঁড়াইছি, দাঁড়ায় সমস্যার সমাধান খুঁজতেছি দুনিয়ার চিজ আসবাবের মধ্যে, যে বিল্ডিং দিতে পারলে আমার আর কোনো সমস্যা থাকবে না। দিয়ে দেখেন সমস্যা কয়টা বাড়ে। হ্যাঁ, কি পরিমাণ ট্যাক্স আমরা কান্দের উপর চাপানো হয় দেখেন, বিল্ডিং এর মধ্যে, কেউ মন্ত্রিত্বের মধ্যে, কেউ চাকরির মধ্যে, এক একজন এক জায়গায় সমাধান খুঁজছে, কিন্তু কেউ কোরআনের মধ্যে খুঁজতেছে না, সুন্নাহর মধ্যে খুঁজতেছে না। ওটার পিছনে দিয়ে দুনিয়ার বিভিন্ন জিনিসের মধ্যে আমরা সুখ শান্তি খুঁজতেছি, আরাম আয়েশ খুঁজতেছি, তা আরো বেশি করে মুসিবতের মধ্যে পড়তেছি। এই জন্য ভাই, আমাদেরকে ওই সাহাবাদের রাস্তায় চলে আসতে হবে, ওইখানে ফিরে আসতে হবে, এর কোনো বিকল্প নেই। এই জন্য আজকে দুনিয়াতে দাওয়াত ও তাবলীগের নামে, দাওয়াত হকের নামে যে মেহনত করা হইতেছে, ওটা ওই সাহাবায়ে কেরামের রাস্তায় ফিরে যাওয়ার মেহনত। দাওয়াত ও তাবলীগের দ্বারা মানুষের মধ্যে স্পৃহা পয়দা করা হয়, আগ্রহ সৃষ্টি করা হয় যে দিনের মধ্যেই কামিয়াবি, আমার দোকানের মধ্যে, আমার মন্ত্রিত্বের মধ্যে, আমার প্রধানমন্ত্রী হওয়ার মধ্যে কোনো কামিয়াবি নেই। বহু প্রধানমন্ত্রী বড় করুণ অবস্থায় দান দিতে হয়েছে, ওগুলোর মধ্যে কামিয়াবি নেই। আমার কামিয়াবি কোরআনের মধ্যে। এই বুঝ পয়দা করার জন্য এই মেহনতের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে। তো দাওয়াত ও তাবলীগের দ্বারা সে বুঝতে পারে আমার কামিয়াবির রাস্তা কোনটা, আর দাওয়াতুল হকের দ্বারা ওটা শিখতে পারে। ওখানে হাতে কলমে মানুষকে কালেমা সহি করা হয়, কোরআন সহি করানো হয়, আযান ইকামত সহি করা হয়, নামাজ সহি করা হয়, কাফন দাফন সহি করা হয়, সব হাতে কলমে। এই দুটা মেহনত এই জামানায়, একটা সাইকেলের দুটা চাক্কা, একটা পাখির দুটা বাজু। এই দুটো মেহনতের সাথে যদি আমরা জুড়তে পারি, আল্লাহ আমাদেরকে সাহাবাওয়ালা মেহনতে ফেরাই নিয়ে যাবেন। আমাদের জিন্দগিতে আল্লাহ শান্তি এবং কামিয়াবি এক্ষুনি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তো কিছুদিন আগে দাওয়াত ও তাবলীগের ইজতিমা হয়ে গেছে, আমরা সেখানে অনেকেই গেছি। আল্লাহ আমাদেরকে সেখান থেকে ফায়দা হাসিল করার তৌফিক দান করছেন। এই সপ্তাহের শেষের 2 দিন, অর্থাৎ আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার, এই 2 দিন যাত্রাবাড়ি মাদ্রাসায় দাওয়াতুল হকের ইজতিমা, দাওয়াতুল হকের ইজতিমা হবে। বৃহস্পতিবার 9টা থেকে শুরু হবে, শুক্রবার জুমা পর্যন্ত বা আসর পর্যন্ত এটা জারি থাকবে। ওখানে খাওয়া দাওয়ার ইন্তজামও থাকবে। তো আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, এই 2 দিন পুরা যদি পারে, যদি পুরা না পারেন যতটুকু পারেন, ওখানে যেয়ে হক্কানি ওলামায়ে কেরাম থেকে কিছু আমলের কথা আমরা শিখি। এবং আমাদের এখানে যেহেতু চালু করা হয়েছে, প্রত্যেক চান্দ্র মাসের প্রথম শুক্রবার আমরা এখানে মাদ্রাসার ভিতরে মেহনত হইতেছে, ওখানে তো শিখে আসি, আর প্রতি মাসে এইখানে জুড়তে চেষ্টা করি। এইটা হলো কোরআন সুন্নাহকে সামনে রাখা, এবং এইটা হলো নিজের উপরে কি করা, মেহনত করা। এটার দ্বারা আল্লাহ আমাদের দাম বাড়াইবেন, এটার দ্বারা আল্লাহ আখিরাতে সব সমস্যার সমাধান করবেন। আমরা দুনিয়াতে ইজ্জত এবং শান্তি পেয়ে যাব, আখিরাতে নাজাত এবং বেহেশতের মালিক হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 2 মেহনতে জুড়ে জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।